নিষ্ঠ প্রপত্তিষু বলছে কীরকম ইষ্ট এবং অনিষ্ট, যেরকম ভালো সময় খারাপ সময় একসাথে এসে গেলে বিচলিত হয়ে পড়তে না। এই যে সেদিনকে আমরা যেরকম ওখানে গেলাম, ওরা ওই যে মাঠের মধ্যে ওরা একজনকে ডেকে এনেছে, আমি এরকম কোনোদিনও দেখিনি, আমার সাথে কখনো হয়নি, কিন্তু ভগবান বলল যে তুমি যেগুলো পড়াচ্ছ দেখো তো, তুমি নিজে পরীক্ষা দাও, হ্যাঁ, যে ইষ্টানিষ্ট উপত্তিষু হচ্ছে নাকি। যে তুমি একরকম প্ল্যান করে গেলে, যেখানেই যাই সেখানে তো অনেক সম্মানের সাথে আদরের সাথে গ্রহণ করে, তো এরা তারপরে কি বলেছে, মাই চা অনন্য যোগেনা ভক্তির অব্যভিচারিণী। এবার হচ্ছে পজিটিভ সাধনাগুলো। বিবিক্ত দেশে সেবিতাম, দেখুন 11 নম্বর, বিবিক্ত দেশে সেবিতাম অরতির জনসংসদী, মানে যে অনন্য যোগের দ্বারা, অনন্য ভক্তির দ্বারা, যে অব্যভিচারী ভক্তির দ্বারা ঈশ্বরকে সাধনা করতে পারবে, সেই ক্ষেত্রজ্ঞকে জানতে পারবে। ক্ষেত্রজ্ঞকে জানার জন্য এইগুলো সাধনা। তা বিবিক্ত দেশে সেবিতাম মানে একা একা থাকবে, বেশি লোকজন সবসময় জনসংঘের মধ্যে বেশি থাকবে না, মানে পাবলিকের মধ্যে বেশি থাকবে না। আধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব, যে আধ্যাত্ম জ্ঞান তার থাকতে হবে, আধ্যাত্ম চেতনার দিকে তার মানে অগ্রসর হতে হবে। তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, তত্ত্বজ্ঞানের প্রতি তার নিষ্ঠা থাকতে হবে। এতজ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞান যত্ত অন্যথা, বলছে এটাই হচ্ছে জ্ঞান, আর অজ্ঞান হচ্ছে যেটা এটার অপোজিট, সেগুলো হচ্ছে অজ্ঞান। তো এই সাধনাগুলো করলে ক্ষেত্রজ্ঞকে জানা যাবে। এবার ক্ষেত্রজ্ঞ কি সেটা এই শ্লোকগুলোতে বলছেন। 13 নম্বর, জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা অমৃতম অশ্নুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্তন্নাসদুচ্যতে। জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা অমৃতম অশ্নুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্তন্নাসদুচ্যতে। পড়ুন। অমৃতম অশ্নুতে, যজ্ঞাত্বা অমৃতম অশ্নুতে না সত্তন্নাসদ উচ্যতে। হ্যাঁ, পার্থ। নম্রতা। যজ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, আপনি পেয়েছেন 13 নম্বর, 13 অধ্যায় 13 নম্বর। আজকে পড়বেন আপনি, লাস্টে পড়ুন একবার, চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই, আমি পড়বো আপনার সাথে। হ্যাঁ বলো। উচ্চতে, বলুন বলুন। প্রবক্ষ্যামি যজ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে পরং ব্রহ্ম ন সত্তন্নাসদুচ্যতে। আমি কিন্তু ইয়েগুলো গ্রুপে দিয়ে দিই, পড়ে পড়ে বাড়িতে প্র্যাকটিস করে রাখবেন, তাহলে সুবিধা হবে। আপনি পড়বেন আমার সাথে। 13 নম্বর দেখুন, হ্যাঁ 13 নম্বর চ্যাপ্টারে 13 নম্বর শ্লোক। জ্ঞেয়ং, প্রথম শব্দটা হচ্ছে জ্ঞেয়ং, যৎ তৎ প্রবক্ষ্যামি যজ জ্ঞাত্বা, হ্যাঁ তারপরে হটা অ উচ্চারণ হবে, হ্যাঁ, যজ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে। অশ্নুতে, এখানে একটা ময়ের সাথে অ আছে, হ্যাঁ, অ তালিব স্বর্ণযুত, অমৃতম, এটা অশ্নুতে। অনাদি মত পরং ব্রহ্ম না সৎ তন, ত নয়টা পড়ুন, আগে একটা ন পড়ুন, তন না, আবার নয় আকার না, ওটা নয় নয় আছে তো, ওটাকে ভাগ করে তন না অসৎ, হ্যাঁ কথাটা হচ্ছে গিয়ে না সৎ তন না অসৎ উচ্চতে। এটাকে সৎও বলা যাচ্ছে না, অসৎও বলা যায় না, মানে সেটাই বুঝিয়ে দেবো কেন, ঠিক আছে, বোঝা গেল অনলাইনে।
सत्तन्यासदुच्यते পরপর অনিতা অনিতা মা পড়ুন, অনিতা মা পড়ুন। जगत्प्रपञ्चामि यद्यात्मिकं पश्य अनादिति परं नाशति রীতা মা পড়ুন। जगत्प्रपञ्चामि यद्यात्मिकं पुनस्ते अनादिमत्परं ब्रह्म न सत्पादसदुच्यते পিসি মিউট আছে, আনমিউট করে পাবো। ज्ञेयं यद्प्रपञ्चामि यद्यत्वा अमृतो अच्युते अनादिमत् परं ब्रह्म न নাশ তন্নাশদ উচ্চতে, নাশদ তন না, এখানে ত নয় নয় আসছে না, তন না সদ উচ্চতে, এখানে সদ আসছে, এখানে সদ আসছে, মানে অসৎ উচ্চতে সংস্কৃত গ্রামারের জন্য। এবার ভগবান কি বলছে, ভগবান সবাই পড়া হয়ে গেছে তো? সৌরভ বাহ। এবার ভগবান কি বলছে, জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি। এবার আমি যেটাকে বলছি সেটাকে ভালো করে শোনো। এটাকেই যে জ্ঞেয় বস্তু, যেটা ক্ষেত্রজ্ঞেয়, যেটাকে জানা যায়, যেটা বললাম যে এই এই সাধনাগুলো যেটা, সেটা হচ্ছে জ্ঞান, আর এই 20টা সাধনার বাইরে সেটা হচ্ছে কি অজ্ঞান। তো এই যে জ্ঞান যেটা বললাম, এর জ্ঞেয় মানে কি, জ্ঞানটা কি, জ্ঞেয় বস্তুটা কি সেটা। এবার বলছে জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, এবার বক্ষ্যামি অহম বক্ষ্যামি, মানে আমি বলছি প্রকৃষ্ট রূপে বক্ষ্যামি, মানে আমি ডিটেলসে ভালো করে বলছি, তাই প্রবক্ষ্যামি। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্বা অমৃত, যেটা জানলে হ্যাঁ সেটা হচ্ছে কি অমৃতের মতো, মানে জন্ম মৃত্যুকে পার করা যায়। অশ্নুতে অনাদি, যার আদি অন্তহীন, মত পরং ব্রহ্ম, যে পরম ব্রহ্ম, যে সেই অনাদি পরম ব্রহ্মের কথা আমি বলছি। না সৎ তন্না সদ উচ্চতে, তাকে সৎ বা অসৎ কিছু বলেই বোঝানো যাবে না। এবার আপনারা বলবেন, স্যার আপনি তো বলেছেন ত্রিকাল আবাধাত্তম সত্যম, ব্রহ্ম সৎ বস্তু, তাকে বলছেন আপনি সৎ না অসৎ না। এটা ওই অর্থে সদ অসৎ বলেনি, এটাকে সদ অসৎ নাম রূপ ক্রিয়ার সহিত যেটাকে বলছি। যেরকম আমি জলের বোতলটাকে দেখতে পাচ্ছি, এর একটা রূপ আছে, একটা নাম আছে, একটা ক্রিয়া আছে, কার্যকারিতা আছে। যে জল ধারণ করে, এটার একটা আকৃতি আছে, একটা নাম আছে, এটা জলের বোতল, ঠিক আছে, হোয়াট এভার জিনিসের, এটা একটা স্ট্যান্ড, হোয়াট এভার। তো এইভাবে এটাকে আমি বোঝাতে পারি না ব্রহ্মকে। কোনো জিনিসকে দেখিয়ে, যার নাম রূপ ক্রিয়া আছে, আমরা তাকে দেখিয়ে বোঝাতে পারি যে এটা একটা টেবিল, এর একটা নাম আছে, একটা টেবিল, এর একটা রূপ আছে, আকৃতি আছে, এর একটা ক্রিয়া আছে, কার্যকারিতা আছে, এই নাম রূপ ক্রিয়া। হ্যাঁ, এইভাবে আমরা ব্রহ্মকে বোঝাতে পারি না। এবং এটার একটা অস্তিত্ব, এক্সিস্টেন্সে এসেছে এক সময়, এবং এক সময় এটা বিলীন হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সেরকম ব্রহ্ম নয়, সেরকম নয়। তাই আমরা জাগতিক সমস্ত বিষয় সেরকম, জাগতিক সমস্ত বিষয় একটা সময় উৎপন্ন হয়েছে, একটা সময় নষ্ট হয়ে যাবে। তাই সেই অর্থে আমরা ব্রহ্মকে বোঝাতে পারবো না, এবং নেই হ্যাঁ সেটাও বলতে পারি না। তাই সৎ নয় অসৎ নয়, সৎ কথাটা এখানে ত্রিকাল আবাদত্তম সত্য হিসেবে ব্যবহার হয়নি, সৎ হিসেবে ব্যবহার হয়নি, এখানে সৎ হিসেবে ব্যবহার হয়েছে যার নাম রূপ ক্রিয়া অস্তিত্ব কার্যকারিতা হিসেবে সৎ, আর অসৎ বলতে যার অস্তিত্ব কার্যকারিতা নেই। তাই এই দুটোতেই ব্রহ্মকে বলা যায় না, ব্রহ্ম এর ঊর্ধ্বে। আপনি জাগতিক যে কোনো জিনিস আমরা যখন বোঝাই, তখন আমরা কোনো একটা কিছুর সাথে রিলেভেন্স টেনে বোঝাই। আমি যদি ওনাকে, মিস্টার চক্রবর্তীকে বোঝাতে যাই যে পার্থবাবু কে, আমি বলবো পার্থ বলে একজন আসে, নাম শুনে উনি বুঝতে পারবেন যে উনি একজন পুরুষ। আমি বলি পার্থ বলে একজন আসে যার বয়স এরকম 45-50-এর মতো বয়স, যিনি ওখানে চাকরি করেন, ওখানে থাকেন। তো আমি এগুলো প্রত্যেকটা একটা রিলেভেন্স টেনে বলছি, এই কোম্পানিতে চাকরি করে, অমুক জায়গায় থাকেন, তাতেও বুঝতে পারেন। আমি বললাম অমুকের স্বামী, তাতেও বুঝতে পারেন। আমি বললাম এর বাবা, তো আমি কী করছি, প্রত্যেকটা রেলিভেন্স টেনে টেনে বলছি।
তাতেও বুঝতে পারছে না। আমি বলছি যে ওই ইউনিভার্সিটিতে পড়েছে, এইভাবে আমরা বোঝাই কিনা জাগতিক জিনিসগুলো যেটা আমরা জানি না। তো কিছু না কিছুর একটা রেলেভেন্সে বোঝান আপনি, তো ব্রহ্মকে কিসের রেলেভেন্সে বোঝাবেন? তার রেলেভেন্ট কিছুই নেই, তার থেকেই তো সব কিছু উৎপন্ন হয়েছে। তাই বলছে এখানে না সৎ, মানে যেইগুলো সৎ বস্তু বলতে এখানে ত্রিকাল আবাদত্তম সত্যম না, বলছে নাম রূপ ক্রিয়া দিয়ে যেটাকে আমরা সৎ মানে অস্তিত্ব যেটা বুঝতে পারছি সেরকম বস্তু ব্রহ্ম নয়। আর নেই সেরকমও না, এ আছে, কিন্তু আমি জাগতিক জিনিসগুলোকে যেভাবে দেখি সেভাবে বলতে পারবো না, সেভাবে বোঝাতে পারবো না। এখন যদি কেউ আমাকে বলে যে যার জন্য আমাদের বুঝতে অসুবিধা হয় কেন ঈশ্বর বা ব্রহ্ম, কারণ আমরা জাগতিক জিনিসগুলো রেলেভেন্সে বুঝতে চেষ্টা করি, জাগতিক জিনিসগুলোকে যেভাবে বুঝি। জাগতিক জিনিসগুলোকে আমরা কি করে বুঝি? আপনি যদি আমেরিকায় গেছেন, কেউ আমেরিকায় যায়নি, তখন বলে আমেরিকা খুব সুন্দর, ওখানে খুব ঠান্ডা, খুব পরিষ্কার। এই দেখো আমাদের দেশের এই জায়গাটা যদি এতটা সুন্দর হয় তাহলে আমেরিকার মতো লাগবে, আমরা সেইভাবে বলি না, কম্পারেটিভ রেলেভেন্সে কোনো কিছুর সাথে, তাই না? তো জাগতিক কোনো বিষয়ের সাথে আপনি এটা, যে জেব্রা দেখেনি, তাহলে জেব্রা কীরকম দেখতে? অনেকটা ঘোড়ার মতো, কিন্তু গায়ে আবার কালো কালো দাগ আছে। তো যে কালো রঙই কোনো দিনও দেখেনি, আপনি তাকে কী করে বোঝাবেন? বোঝাতে পারবেন না তো। যে ঘোড়া দেখেনি তাকে জেব্রা বোঝানো যাবে না। তো আমরা সবসময় কোনো কিছুর একটা রেলেভেন্সে জাগতিক জিনিসগুলো বোঝাই, কিন্তু ব্রহ্মকে আপনি কিভাবে বোঝাবেন? ব্রহ্মের সমান তো এখানে কিছু নেই। তার জন্য এখানে বলছে না সৎ না অসৎ উচ্চাতে। এখানে সৎ বলতে ত্রিকাল আবাদত্তম সচ্চিত আনন্দের সৎ নয়, এখানে সৎ বলতে নাম রূপ ক্রিয়া যেটা অস্তিত্ব আছে, এইটা যেরকম সৎ বস্তু এখন আছে, অস্থি অস্থি এটা আছে, এখানে একটা কিছু আপনার সামনে একটা ফোন আছে, একটা পেন আছে, সেটা আছে সেরকম, সেটা একটা সময় তৈরি হয়েছে, একটা সময় নষ্ট হয়ে যাবে, সেরকম বস্তু ব্রহ্ম নয়। আর নেই সেটাও আমি বলতে পারছি না, তাই না অসৎ উচ্চাতে সেটা বলেছে। এটা কনফিউজ যাতে না হয় তাই এত কিছু কথা খরচা করলাম। পরেরটা 14 নম্বর, সর্বতঃ পানিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সর্বতঃ পানিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। না না, সর্বতঃ পানিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। হোমওয়ার্ক কেউ করেনি আমি বুঝতে পারছি। সর্বতোক্ষি শিরোমুখম সর্বমাবৃত্য তিষ্ঠতি। বলুন, সর্বতঃ পানিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম। পড়ুন, কি হলো? সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সৌরভ, সর্বতোক্ষি শিরোমুখম। আপনি পড়বেন, পড়ুন আমার সাথে সাথে। দেখুন, সর্বতঃ পানি পাদং তৎ, হ্যাঁ পানি পাদং তৎ সর্বতো আকশি, এটা হটা অ উচ্চারণ, সর্বতো আকশি মানে চোখ, শিরো মুখম, তারপরেটা আপনি নিজেই পড়তে পারছেন। সর্বত শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। তিষ্ঠতি অনলাইনে सर्वतः पाणिपादं तत्
सर्वतोक्षिशिरोमुखं सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति सर्वतः सर्वतोक्षिशिरोमुखं सर्वतः श्रुतिमल्लोके রীতামা পড়ুন। পিসি শিরোমুখম। হ্যাঁ, তিষ্ঠতি তিষ্ঠতি সবার করা হয়ে গেছে তো? বেদে একটা পুরুষ সূক্ত আসে, সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ স্বভূমি সর্বতো ভৃত্য়া আদ্যতিষ্ঠাতি দশঙ্গুলম। বেদে এই পুরুষ সূক্ত আসে, সেখানে কীরকমভাবে ভগবানকে বর্ণনা করা হচ্ছে যে পরম পুরুষ তাকে কীভাবে হচ্ছে সহস্র শীর্ষাহ পুরুষাহ, মানে যে সহস্র সহস্র মাথা যা, সহস্রাক্ষী সহস্র পা, যে সহস্র সহস্র পা। হ্যাঁ, তো এইটা কি করে হয়, যে বলছে এই যে আমাদের সমস্ত হাত সমস্ত পা এইগুলো আসলে ভগবানেরই হাত আর পা, তাই না? যে সব কিছু দিয়ে আপনি নিজে নিজে তৈরি করেছেন হাত পাগুলো। হ্যাঁ, আমরা যে নিজে নিজে মায়ের পেটের ভেতরে যদি তৈরি করতো, তাহলে কেন কোনো বাচ্চার হাতে ডিফেক্ট থাকবে, পায়ে ডিফেক্ট থাকবে, এরকম হয় না অনেক সময়? তাহলে তো কেউ নিজে ডিফেক্টিভ তৈরি করতো না, এটা ভগবানেরই তৈরি করা জিনিস। তাই বলছে এখানে সর্বত্র পানি পাদং তৎ, বলছে যার হাত পা সর্বত্র আছে, সর্বত্র চারিদিকে দেখতে আছে। আমরা এর আগে যখন বিশ্বরূপ দর্শন দেখেছি তখন এরকমই একটা আমরা শ্লোক দেখেছি যে সর্বত্র সে, তার মুখ সর্বত্র, হাত সর্বত্র পা, একই কথা যেখানে সর্বত্র পানি পাদং তৎ সর্বত্র অক্ষি শিরোমুখম, চারিদিকে চোখ আছে, যার চারিদিকে মাথা আছে, চারিদিকে মুখ আছে। এই যে বেদের পুরুষ সূক্ততে এরকম বলছে যে সহস্র শীর্ষাহ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ স্বভূমির সর্বতো বৃত্ত্যা, সব জায়গাতে যে বর্তমান আছে, আত্মাতিষ্ঠাতি দশাঙ্গুল, হৃদয়ের মধ্যে যে। তারপরে কি বলছে, সর্বতো শ্রুতিমাল লোকে, সব কিছু শুনছে, সব কিছু শুনছে। এই যে আমরা বলছি এগুলো সব ভগবান শুনছে বসে বসে। সর্বতো শ্রুতিমান লোকে, সমস্ত কিছু শুনছে সে বসে বসে। এই যে কে কি বলছে, কে কি না বলছে, বসে বসে শুনছে। তা লোকে ভাবে আমি কিছু করলাম না, ভগবানকে কি একটা নকুল দানা দিয়ে আর ঠকিয়ে দিতে পারবো? সর্বত শ্রুতিমান লোকে, শাস্ত্র না পড়লে জানবে কি করে? সর্বমাবৃত্য তিষ্ঠতি, সমস্ত কিছুকে সে ঢেকে বসে আছে, সমস্ত কিছু তার দ্বারাই আবৃত্ত হয়ে বসে আছে। আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। সর্বমাবৃত্য তিষ্ঠতি, সে সমস্ত কিছুকে আবৃত্ত করে বসে আছে। তারপরে 15 নম্বর, খুব সুন্দর এই শ্লোক ঈশ্বরের। सर्वेन्द्रिय गुणाभासं सर्वेन्द्रिय विवर्जितम् अशक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। सर्वेन्द्रिय गुणाभासं सर्वेन्द्रिय विवर्जितम् अशक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। सर्वेन्द्रिया गुणाभासं सर्वेन्द्रियो विवर्जितम् अशक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। भोक्तृ च বলুন। सर्वेन्द्रियो गुणाभासं सर्वेन्द्रियो विवर्जितम् असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। सर्वेन्द्रिय गुणाभासं सर्वेन्द्रियो
सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्वभृक्षैव निर्गुणं गुणभोक्तृ च सर्वेन्द्रियविवर्जितम् अशक्तं वृच्छैव गुणभक्तृ च षोडश सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्वभृक्षैव निर्गुणं गुणभोक्तृ च। দেখুন আপনি পড়ুন চক্রবর্তী। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম হ্যাঁ আসক্তং সর্বভৃচ্চৈব হ্যাঁ ভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃ চ হ্যাঁ অনলাইনে सर्वेन्द्रियगुणभासं सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्वभृक्षैव निर्गुणं गुणभक्ति च सर्वेन्द्रियगुणभासं सर्वेन्द्रियविवर्जितम् सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्वभृक्षैव निर्गुणं गुणभोक्तृ च পিসি सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्वभृक्षैव সর্বভৃচ্চৈব নির্গুণং ভোক্তৃ চ আর কেউ বাকি নেই তো বলছে যে সমস্ত গুণের সর্বেন্দ্রিয় গুণভাষণ সমস্ত ইন্দ্রিয়গুলোর না এক একটা দেবতা আছে সমস্ত ইন্দ্রিয়গুলোর এক একটা দেবতা আছে যেরকম চক্ষুর দেবতা হচ্ছে সূর্য আদিত্যর কৃপা বন্ধ হয়ে গেলে চোখে দেখা কমে যায় তখন চক্ষুর এরকম এক একটা ইন্দ্রিয়গুলোর এক একজন দেবতা ওখানে বাস করে বলছে যে সর্বেন্দ্রিয় গুণাভাসং যে কিন্তু এই সমস্ত দেবতাদের যে কাজগুলো আছে ইন্দ্রিয়ের কাজগুলোকে সমস্ত দেবতারা কার থেকে শক্তি পাচ্ছে সেই যে ক্ষেত্রজ্ঞ সেই যে পরম পুরুষ পরমাত্মা পরম ব্রহ্মের কথা ভগবান বলবে সেই পরম ব্রহ্মের কাছ থেকে এই সমস্ত দেবতারা ক্ষমতা পেয়ে তারা আপনার ইন্দ্রিয়গুলোকে কার্যকরী করে রেখেছে তো বলছে সর্ব ইন্দ্রিয় গুণ ভাষণ সমস্ত ইন্দ্রিয়ের যে গুণ যেই ইন্দ্রিয়ের যেই গুণ সেই ইন্দ্রিয়ের গুণটাকে মানে সে প্রকাশিত করে সেই ইন্দ্রিয়ের সেই গুণটাকে সে কোথা থেকে শক্তি আসছে সেই একই পরব্রহ্ম থেকে সেই শক্তি আসছে কারণ এখানে পরব্রহ্মের কথা বলতে কিন্তু সে নিজে সর্বেন্দ্রিয় বিবর্জিতম সে তার মানে এই না যে সে কোনোটা ইন্দ্রিয়ের বোধের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে কি আমাদের মন আমি যেটা দেখছি যেটা শুনছি এর সাথে কে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের মন লিপ্ত হয়ে যাচ্ছে তার সাথে আমাদের বাসনা লিপ্ত হয়ে যাচ্ছে তো যোগের পথ সাধনার পথকে এরকম দ্রষ্টা দৃশ্যের বিবেক করা বারবার বলেছি একটা কথায় যে যোগ সাধনা কীরকম দৃশ্য আর দ্রষ্টার বিবেক করা যে যেটা দৃশ্য মানে যেটা ইন্দ্রিয়ের সামনে আসছে সেটা হচ্ছে দৃশ্য আর সেটাকে যে বুঝছে সে আলাদা সেটা থেকে তো এখানে সেটা বলছে যে সর্বেন্দ্রিয় গুণভাষম সমস্ত ইন্দ্রিয়ের গুণকে সে প্রকাশিত করছে কিন্তু সর্বেন্দ্রিয় বিবর্জিতম যেরকম এই আলোটা এখানে ভগবত গীতাকেও প্রকাশিত করছে এই মাটিতে একটা ধুলো পড়ে থাকলে সেটাকেও প্রকাশিত করছে কিন্তু সে নিজে কোনোটার সাথেই লিপ্ত হচ্ছে না তো কি ক্লাস ছিল নাকি আজকে 8টায় ওই ডক্টরের নেই তো এখন তো তার জন্য বলছে যে সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তং এখানে অশক্তং কথাটার মানে হচ্ছে কি অনাসক্তং শক্তি কথাটার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট আর হচ্ছে অশক্তং মানে হচ্ছে অনাসক্তং সর্বভৃচ্চৈব সবাইকে যে পালন করছে নির্গুণং নিজে গুণহীন যে নির্গুণং যার ভেতরে সমস্ত নির্গুণ কথাটা দুরকম মানে
নির্গত গুণ, মানে যার মধ্যে সমস্ত গুণ আছে তার ভেতর থেকেই সমস্ত গুণ বেরোচ্ছে। আবার নির্গুণ মানে যে গুণ থেকে মুক্ত, তো এখানে গুণ থেকে মুক্তি বলছে নির্গুণং গুণভোক্তৃচা, কিন্তু সমস্ত গুণের যে ভোক্তা, যে সমস্ত গুণকে ভোগ করছে, সেরকম কার কথা বলছে এখানে? যেই ক্ষেত্রজ্ঞর কথা বলছে, যেই পরব্রহ্ম তত্ত্ব। কি ক্ষেত্র তো বুঝলাম আমরা, এই আমাদের শরীর মন ইন্দ্রিয় এগুলো নিয়ে হচ্ছে ক্ষেত্র। এর ভেতরে যে ক্ষেত্রজ্ঞ বসে আছে, যে সর্বক্ষেত্রেষু ভারত, তো সর্বক্ষেত্রে একই ক্ষেত্রজ্ঞ বসে আছে, তো সেই ক্ষেত্রজ্ঞ কীরকম সেটা তার সম্বন্ধে বলতে গিয়ে এই কথাগুলো বলছে। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তাং। তো এটা হচ্ছে মানে অদ্ভুত লাগবে, অপোজিট। একদিকে আমি বলছি সর্বেন্দ্রিয় গুণভাসন, সমস্ত ইন্দ্রিয়ের গুণগুলো সে প্রকাশিত করছে, কিন্তু সে বলছে আবার সর্বেন্দ্রিয় গুণভাসন সর্বেন্দ্রিয় বিবর্জিতম, তাই না? সে আবার বলছে যে কিন্তু সে সমস্ত ইন্দ্রিয় থেকে মুক্ত। যেরকম এই আলোর কথা বললাম, আলোটা যেরকম এখানে ভগবত গীতাটাকেও প্রকাশিত করছে, রাস্তার একটা ধুলোকেও প্রকাশিত করছে, সূর্য যেরকম গঙ্গা জলকেও প্রকাশিত করছে, রাস্তায় একটা পড়ে থাকা কাদা নালীর জলকেও প্রকাশিত করছে, তার সাথে তার কোনো সে লিপ্ত হচ্ছে না, তার জন্যই এটা বলছে। আসক্তং সর্বভৃচ্ছৈব নির্গুণম গুণভোক্তৃচ, সে নিজে নির্গুণ কিন্তু সমস্ত গুণের ভোক্তা হিসেবে সেই বসে আছে। লাস্টটা 16 নম্বর, বহিরন্তস্য ভূতানাম আচরং চরমেব চ সূক্ষ্মতয়া তদ অভিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহিরন্তস্য ভূতানাম আচরং চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদভিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহিরন্তস্য ভূতানাম সূক্ষ্মত্বাৎ তদ অভিজ্ঞেয়ং বহিরন্তশ্চ ভূতানাম আচরং চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহিরন্তশ্চ ভূতানাম আচরং চরমেব চ সূক্ষ্মত্বদভিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহিরন্তশ্চ ভূতানাম আচরং চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদভিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহিরন্তশ্চ ভূতানাম আচরং চরমেব চ সূক্ষ্মতত্তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। এটাকে তদ্বিজ্ঞেয়ং পড়লেও ভুল না, হ্যাঁ, আমি সহজ করার জন্য তদবিজ্ঞেয়ং বলছি, কিন্তু তদ্বিজ্ঞেয়ংই পড়তে হবে। আর এখানে এই যে বহিরন্তস্য ভূতানা মচরং চরমেব চ হবে, ভূতানা মচরং চরমেব চ, যেভাবে লেখা আছে ওভাবেই পড়া উচিত। আপনাদের সুবিধের জন্য আমি বলছি অচরং চরমেব চ, এইভাবে পড়তে অসুবিধা হবে না। চক্রবর্তীবাবু আপনি পড়ুন। বহিরন্তস্য অন্তস্য ভূতানাম, এই ময়ের সাথে একটা অ আছে তো, অকারান্ত শব্দ, তাই অচরং চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ অভিজ্ঞেয়ং দূরস্থ চান্তিকে চ তৎ। অনলাইন হ্যাঁ, বহিরন্তশ্চ ভূতানাম আচরং চরমেব চ
बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वात्तदपि ज्ञेयं पुरस्ताच्चान्तिके च तत् পিসি बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वात्तदपि ज्ञेयं দূরস্থান। তো আজকে আমরা যে ধ্যানটা করলাম, দেখলাম আকাশ তত্ত্ব বাইরে বিদ্যমান রয়েছে। লাস্টে কি বললাম, আপনার অন্তরে বাহিরে সব জায়গায় সেই আকাশ তত্ত্ব, অনন্ত আকাশ তত্ত্ব বিদ্যমান রয়েছে। সেইভাবে এই আকাশ তত্ত্বকে আমরা ব্রহ্মের সাথে সব থেকে বেশি, যদি কোনো কিছুর সাথে আমাদের তুলনা করতে হয়, একমাত্র আকাশের সাথেই ব্রহ্মের তুলনা হয়। যে এখানে এটাতেও বলবে, কিছু কয়েকটা শ্লোক পরেই বলবে, যথা সর্বগতং সৌষ্মাদ আকাশং নোপলিপ্যতে। তো এরকম মানে আকাশ যেরকম সর্বত্র, সূক্ষ্ম আকাশ যেরকম প্রবেশ করে থাকে আমাদের ভেতরে বাইরে, সর্বত্র আকাশ তত্ত্ব বিদ্যমান রয়েছে। আপনার শরীরের ভেতরে প্রত্যেকটা হাড্ডির ভেতরে আকাশ তত্ত্ব আছে বলে কিনা বোন ম্যারো থাকতে পারছে, এমটি স্পেস। প্রত্যেকটা আপনার হার্টের ভেতরে স্পেস আছে বলে কিনা হার্টটা বিট করতে পারছে। আপনার আর্টারিজের ভেতরে জায়গা আছে বলে কিনা ব্লাড ফ্লো করতে পারছে আমাদের এইগুলোতে। তো কী করে হচ্ছে? কারণ আকাশ তত্ত্ব শরীরের অন্তরে এবং বাইরে প্রত্যেকটি কোষের মধ্যে খালি জায়গা আছে শরীরের। আমরা প্রত্যেকে পড়েছি এটা। তো তার জন্য বলছে বহিরন্তস্য ভূতানাম, সমস্ত ভূতের ভেতরে এবং বাইরে উনিই বসে আছেন। তো বাইরের এই জায়গাটা, এই যে এখানে আকাশ তত্ত্ব বিদ্যমান আছে কিনা, বাইরের এই জায়গাটা আকাশ তত্ত্ব আজকে আমরা ধ্যানে দেখলাম কিনা, এটা কেমন সূক্ষ্মতা, যে অতি সূক্ষ্ম, তদ অবিজ্ঞান, যার জন্য তাকে বোঝা যায় না, বোঝা কঠিন। দূরস্থ, যে অজ্ঞানী মানুষ, যে সাধনা করে না, তার জন্য এটা অনেক দূরের বিষয়, সে বুঝতেই পারবে না। কিন্তু যে সাধনা করে, ভক্তি যার আছে, যে সাধনা করে, তার জন্য চান্তিকে, খুব নিকটে, তার জন্য খুব নিকটে। আর যে সাধনা করে না, যে জানে না, তার জন্য অনেক দূরে, সে তো এগুলো বুঝতেই পারবে না। তো এটা হচ্ছে কি বহিরন্তস্য ভূতানাম অচরম চরমেব চ, সমস্ত চর এবং অচর, যেটা চলতে পারছে সেই বস্তুর, আর যে চলতে পারে না, যেরকম এই বাড়ি ঘর অচর বস্তু যেগুলো, আর যেগুলো চলতে পারে আমাদের মতো, সেই সমস্ত বস্তুরই অন্তর বাহিরে সব জায়গাতে। এটা বোধ করলে ভুল যে ঈশ্বর শুধু যেকে চলতে দেখছি তার মধ্যেই আছে। হ্যাঁ, পাথর বলুন, গাছ বলুন, সব কিছুর মধ্যে ঈশ্বর আছে। তো চরম চরম অচর দুটোর মধ্যেই আছে। তার জন্যে সেটা বলছে কীরকম অতি সূক্ষ্মতা, তাই অবিজ্ঞাম, বোঝা মুশকিল প্রথমের দিকে। অবিজ্ঞাম মানে তাকে বোঝা মুশকিল। দূরস্থান, যে কীরকম ভগবান কি সে জানেই না, কীরকম, যে পড়বে না শাস্ত্র, কোনো গুরুর যার কৃপা হবে না জীবনে, সে জানতে পারবে। দূরস্থম শান্তিকে, একবার যদি সাধনা করে তখন তার কাছে চলে আসবে জিনিসটা, তখন তার মনে হবে যে আমার খুব নিকট। মনে হয় কি না? এখন মনে হয়, কার কার মনে হয় যে ভগবান অত্যন্ত নিকট আমার, সবসময় আমার ভেতরে? এটা শাস্ত্র প্রমাণও পড়লাম না আমরা, যে শাস্ত্রেও একই কথা বলছে, যে আমার ভেতরে বসে আছে, বাইরে বসে আছে, আমি যা বলছি সব শুনছে, আমি যা করছি সব দেখছে, আমি ভগবানের মধ্যেই আছি। হ্যাঁ, এটা কত বড় একটা আশ্রয় মানুষের জীবনে। মানুষের ডিপ্রেশন হবে না এগুলো করলে। আজকাল তো ডিপ্রেশনের কারণ এরকম নিজেকে আশ্রয় করে বসে আছে বলে, যে আমি সব করছি বলে। তো এটা হয়ে গেছে বন্ধু।